দেশবাসীর পক্ষ থেকে আমরা সরকারকে অনুরোধ জানাবো, আল্লাহ তাআলার এই বিধানের প্রতি আপনারা সংখ্যাগরিষ্ঠ এই মুসলমানের দেশে আমরা আশা করব আপনারা সম্মান প্রদর্শন করবেন। আমরা এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আপনারা ওই দেশের নাগরিক, আমরা ওই দেশের নাগরিক। আমরা প্রত্যেকটি নাগরিককে সম্মান করার পক্ষে, ভালোবাসার পক্ষে। শুধুমাত্র দলীয় পরিচিতির কারণে আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি যেন জুলুমের শিকারে পরিণত না হন। আল্লাহ তাআলার সন্তুষ্টভাজন কাজগুলো করবে, যে কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন সেই কাজ থেকে নিজেরা বিরত থাকবে এবং দেশবাসীকে রক্ষা করার তারা চেষ্টা করবেন। ন্যায় এবং সত্যের পথে, সুবিচার কায়েমের পথে, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পথে, মানবিক সমাজ গঠনের পথে আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। আমরা চেষ্টা করব এরকম কিছু দেখলে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে। তারা যদি শুধরিয়ে নেন, আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করব। আমাদের পরামর্শ গ্রহণ করার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো এবং সেই ভালো কাজে আবার বলছি আমরা তাদের সঙ্গী হব। কিন্তু যদি তারা না করেন, আমরা সংসদে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিবাদ করব। যেখানে সম্ভব, যেখানে প্রয়োজন, জাতির স্বার্থে সেখানে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। এ কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্ধারণকারী। আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। রজব মাস আসার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রবের দরবারে বিগলিত চিত্তে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি এই রজব এবং আগত শাবানের বরকত দাও আর রমজান পর্যন্ত হায়াত আমার পৌঁছে দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে রজব দিয়েছেন, শাবান দিয়েছেন। আল্লাহ তাআলা রজব এবং শাবানে তার মাবরুর বান্দাবান্দিকে যত নিয়ামত দান করেছেন, আল্লাহ যেন মেহরবানি করে আমাদেরকেও তাই দান করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত এই রমজানটা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আজকে প্রথম রমজান। এই মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কালামে হাকিমে বর্ণনা করছেন যে রমজান সেই মাস যেই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। হেদায়া কি? হেদায়া হচ্ছে আপনি কোন পথ ধরে চলবেন, কোন কাজ করবেন, কোন কাজ করবে না, যে গাইডবুক এটা আপনাকে বলে দিবে, এটার নাম হচ্ছে হেদায়া। এই হেদায়াত আল্লাহ তাআলা যেদিন মানব সৃষ্টি করেছেন সেই দিন থেকেই দান করেছেন। প্রথম হেদায়ার কিতাবটা কি ছিল মানব জাতি জানে না, কিন্তু প্রথম নবী কে ছিলেন এটা সবাই জানে। আল্লাহ তাআলা যাকে প্রথম মানুষ হিসেবে পয়দা করেছিলেন, হযরতে আদম আলাইহিস সালাম, তিনি প্রথম মানুষ এবং প্রথম নবী। তাকে আল্লাহ তাআলা হেদায়েতের গ্রন্থ দিয়েছেন। এটা কালামে হাকিমে কোরআন শরীফে এটা আছে যে তার জন্য হেদায়েত দান করেছেন। পরে বলেছেন যারা এটা মানবে তারা মুক্তি পাবে, যারা মানবে না তারা শাস্তি পাবে। কিন্তু আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামের সত্তা পয়দা করলেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে তলব করেছে। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তলব করলেন, একত্রিত করলেন আর তাদের সামনে এলান দিলেন, ঘোষণা দিলেন যে দুনিয়ায় আমি আমার খলিফার জাত পয়দা করতে যাচ্ছি। প্রত্যেকটি মানুষ, এভরি ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইং ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকেই আল্লাহর খলিফা। আমরা এই দায়িত্ব চাই অথবা না চাই, আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের উপরে অর্পণ করা আছে। এখন এই দায়িত্ব যারা সঠিকভাবে পালন করবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি, ভালোবাসা তারা হাসিল করবেন। যারা এই দায়িত্ব পালন করতে পারবেন না, ব্যর্থতার জন্য তাদেরকে আল্লাহর মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম।
তোমাদেরকে আমার দিকেই ফিরে আসতে হবে, ফিরিয়ে আনা হবে। তোমাদের এসকেপ করার, পালিয়ে যাওয়ার কোনো জায়গা নাই। আমার সামনে হাজিরা দিতে হবে সবাইকে। আর সেই দিন তোমাদের কাছ থেকে আমি যে হুকুম তোমাদের প্রতি করেছিলাম তা কিভাবে তোমরা পালন করেছো তার হিসাব নেওয়া আমার দায়িত্ব। আমি সেই হিসাব অনুযায়ী তোমাদেরকে তোমাদের পাওনা দিব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম অল্প পরিমাণ নেকি নিয়ে, ভালো কাজ নিয়ে আমার কাছে আসবে, আমি সন্তুষ্ট চিত্তে তাকে তার পাওনা সমঝাই দেব। আবার যে বড় পাপ তো অবশ্যই, নাফরমানি তো অবশ্যই, অতি সূক্ষ্ম কেউ দেখে না, রাতের অন্ধকারে সংগোপনে মাসুল পাওয়ার এক্সারসাইজ করে, অথবা কালো টাকার বলে, গোষ্ঠীর বলে, ক্ষমতার বলে যদি কোনো মানুষের উপর অন্যায় আচরণ করো, যদি আমার হক নষ্ট করো, যদি আমার মাখলুকের হক নষ্ট করো, তাহলে সেদিন তোমার এই কৃতকর্ম যত ছোট হোক না কেন তারও পাওনা তোমাকে সমঝিয়ে দেওয়া হবে। এটা থেকে তুমি রেহাই পাবে না। তার মানে হচ্ছে ছোট বড় সব কিছুর পাওনা আল্লাহর জিম্মায় মজুদ রয়েছে। মানুষকে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, শেষ বিচারের দিনে মানুষের হাতে এটা আল্লাহ তুলে দেবেন। মানুষের অবস্থা সেদিন দুই ভাগে বিভক্ত। একদল মানুষ স্বাচ্ছন্দ্যে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে, তাদের চেহারার মধ্যে নূরের ঝলক থাকবে, রাব্বুল ইজ্জত তাদের দিকে সন্তুষ্টি এবং রাহমার দৃষ্টি দিয়ে তাকাবেন। আরেক দল মানুষ দুলামদিন অপদস্থ, হাঁটু গড়ে মাথা নত করে বসবে, তাদেরকে তাড়িয়ে আনবে ফেরেশতারা, এনে আল্লাহর দরবারে হাজির করবে। সেই লোকগুলার দিকে আল্লাহ তাআলা তার রহমতের নজর নিক্ষেপ করবেন না। তার মানে তাদের জন্য ধ্বংস এবং শাস্তি অবধারিত। যারা প্রথম সম্প্রদায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাতের সুসংবাদ পেয়ে, বুশরা পেয়ে তারা যাবে মাবুদের মায়ার জান্নাতে। আর যারা নাফরমানি করে, আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করে, দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করে, দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, মানুষকে কষ্ট দিয়ে অন্যায় অপরাধ করে, দুর্নীতি করে আল্লাহর দরবারে হাজিরা দিবেন, তাদের ঠিকানা হবে ভিন্ন। এই লোকগুলাকে ফেরেশতারা তাড়িয়ে নিয়ে যাবেন জাহান্নামের দিকে। সেখানকার পাহারাদার ফেরেশতা জিজ্ঞেস করবেন, কেন আজকে এখানে এসেছো কেন? তোমাদের কাছে কোনো সতর্ককারী আল্লাহ তাআলা পাঠাননি? বলে হ্যাঁ পাঠিয়েছিলেন। তাহলে না, আমরা তাদেরকে সেদিন অস্বীকার করেছি, বলেছি তোমরা মিথ্যাবাদী, তোমরা যা বলেছো এটা সত্য নয়, আল্লাহ এরকম কাউকে পাঠাননি, আমরা তাদের কথা শুনিনি, অগ্রাহ্য করেছি। ফেরেশতারা তখন বলবেন তোমাদের জায়গায় তোমরা পৌঁছে যাও। তাদেরকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে দৃশ্য বড় ভয়াবহ। ফুটন্ত পানি আর জ্বলন্ত আগুন, এর মধ্যেই মানুষগুলা দৌড়াদৌড়ি করবে, হাঁসফাঁস করবে, চিৎকার দিবে, কানবে, বুক ফাটা চিৎকার। কিন্তু না, সেদিন তাদের প্রতি সহানুভূতিশীল কাউকেই পাবে না। উপরের দিকে তাকাবে, তাকিয়ে দেখবে সমাজে যাদেরকে কষ্ট দিয়েছিল, যাদেরকে তারা নিন্দা করেছিল, যাদেরকে মজলুম করে রেখেছিল, যাদের উপর অত্যাচার করেছিল, যাদেরকে শোষণ করেছিল, সেই লোকগুলা জান্নাতে বসে বসে হাসছে। তখন বলবে আমরা তো তোমাদের প্রতিবেশী ছিলাম, সঙ্গী ছিলাম, পরিবারের সদস্য ছিলাম, বন্ধু ছিলাম, কর্মস্থলের সাথী ছিলাম, তোমরা কি আমাদের প্রতি একটু মেহেরবানি করতে পারো? কি মেহেরবানি? আমাদের উপর একটু ঠান্ডা পানি ঢেলে দাও, অথবা আল্লাহ যে রিজেক তোমাদেরকে উত্তম রিজেক দান করেছেন সেখান থেকে কিছুটা আমাদের জন্য পাঠাও। তখন আল্লাহর এই নেক বান্দারা বলবেন তোমাদের কর্মের ফলই তোমরা ভোগ করছো, আজ আমাদের তোমাদের জন্য করার কিছুই নেই। দুনিয়ায় যখন ছিলাম তোমাদেরকে বুঝিয়েছি, তোমরা আমাদের কথা শোনো নাই, আজকে আমরা তোমাদের কোনো উপকারে আসতে পারবো না। জাহান্নামে গিয়ে দেখবে কিছু মানুষের সাথে মোলাকাত হবে, বলবে আপনারা না বড় অভিজাত ছিলেন, বড় পাওয়ারফুল ছিলেন সমাজে, আপনাদের কথা শুনে তো আমাদের সর্বনাশ হয়েছে। হে আল্লাহ, এই দুষ্ট লোকগুলাই আমাদের ক্ষতি করেছে, এদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও। তখন ওই লোকগুলা সমাজে যারা মানুষকে বিপথে পরিচালিত করেছিল, এরা বলবে আমরা কেবল ডাক দিয়েছিলাম, তোমরা আমার কথা শুনলে কেন?
আল্লাহ তো তোমাদেরকে ভালো মন্দ বাছ বিচারের বিবেক দিয়েছিলেন, সুতরাং আজকে আমাদের নিজেরও কোনো উপকার করতে পারবো না, তোমাদেরও কোনো উপকার করতে পারবো না। আল্লাহ তাআলা বলবেন উভয়ের জন্য ডাবল শাস্তি। তুমি যার জন্য ডাবল শাস্তি কামনা করেছো, তোমাকে বিপদগামী করার জন্য তার জন্য ডাবল শাস্তি, আর তোমাকে বিবেক দেওয়ার পরে বিবেক অনুযায়ী চলো নাই, তুমি অন্ধ হয়ে ওকে অনুসরণ করেছো, এই জন্য তোমার জন্য ডাবল শাস্তি। উভয় ডাবল শাস্তি ভোগ করবে। আচ্ছা, এই মানুষগুলা যদি শাস্তি ভোগ করে জাহান্নামের, আমাদের কোনো লাভ হবে? কিন্তু এই মানুষগুলা যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, আমাদের কোনো ক্ষতি হবে? নিশ্চয়ই ক্ষতি হবে না। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ যেন অন্তত আমাদের এই জমিন, এই ওয়াতন, এই দেশের সমস্ত মানুষগুলোকে তার নিয়ামত ভরা হেদায়েত দান করে, এবং তার অংশীদার জন্য আল্লাহ আমাদেরকেও করেন, আমাদেরকেও যেন হেদায়েতের এই নিয়ামত থেকে আল্লাহ বঞ্চিত না করে। আল্লাহ যদি সমস্ত মানুষগুলোকে হেদায়েত মানে ন্যায়পথের দিশা, এটা যদি সবাইকে আল্লাহ দিয়া দেন, আমরা বড় খুশি হব। একটা সংসদ নির্বাচন হয়েছে, এখন শাসকের কাজ কি? আল্লাহ তাআলা এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আর আমাদের খতিবগণ, ইমামগণ প্রতি জুম্মায় সেটা আমাদেরকে স্মরণ করায় দেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, হুকুম দিচ্ছেন, তোমরা মানুষের জন্য ন্যায় বিচার কায়েম করো এবং মানুষের প্রতি তোমরা সহানুভূতিশীল হও, সর্বোচ্চ সহানুভূতিশীল হও, ইহসান করো। ওয়া ইতাইজিল কুরবা, আর যারা তোমাদের আপনজন তাদের হক তাদেরকে দাও। ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, আর সমাজে যত অপকর্ম আছে, নির্লজ্জতা আছে, এগুলা রুখে দাও, ঠেকিয়ে দাও, বন্ধ করে দাও। ওয়াল বাগ, বেশরমি যত কাজ আছে, বকিয়ে যাওয়ার যত ব্যাপার আছে, সেগুলা থেকে মানুষকে বুঝাইয়া তোমরা বিরত রাখো। আমরা আমাদের সরকারের কাছে তাই প্রত্যাশা করি। দেশবাসীর পক্ষ থেকে আমরা সরকারকে অনুরোধ জানাবো, আল্লাহ তাআলার এই বিধানের প্রতি আপনারা, সংখ্যাগরিষ্ঠ এই মুসলমানের দেশে আমরা আশা করব আপনারা সম্মান প্রদর্শন করবেন। যদি আপনারা আল্লাহর বিধানের প্রতি সম্মান প্রদর্শন করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করবেন। কিন্তু যদি আপনারা এ পথে না হাঁটেন, তাহলে দেশেরও ক্ষতি হবে, আপনাদেরও ক্ষতি হবে। আমরা মন গড়া কোনো কথা বলছি না, মাবুদের বিধান অনুযায়ী আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আপনারা ওই দেশের নাগরিক, আমরা ওই দেশের নাগরিক। আমরা প্রত্যেকটি নাগরিককে সম্মান করার পক্ষে, ভালোবাসার পক্ষে। আসুন একটা ভালোবাসার পরিবেশ আমরা সমাজে সৃষ্টি করি। হিংসা, হানাহানির, দলীয় সংকীর্ণতার রাজনীতির গণ্ডি থেকে আমরা বের হয়ে আসি। আজকে পবিত্র এই রমজানের দিনে আমি আহ্বান জানাবো, শুধুমাত্র দলীয় পরিচিতির কারণে আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি যেন জুলুমের শিকারে পরিণত না হন। এটা যদি করা হয়, এটা হবে ইতিহাসকে অগ্রাহ্য, অমান্য, অশ্রদ্ধা করার শামিল। অতীতে যারা যে যুগে যখন এটা করেছেন, তারা ঠিকমতোই আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওনাটা তারা বুঝে পেয়েছেন। আমরা আশা করব সরকার আল্লাহ তাআলার সন্তুষ্টভাজন কাজগুলো করবে। যে কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, সেই কাজ থেকে নিজেরা বিরত থাকবে এবং দেশবাসীকে রক্ষা করার তারা চেষ্টা করবেন। সম্মানিত সুধীমণ্ডলী এবং আইতামবৃন্দ, আমরা একটা দায়িত্বশীল দল হিসাবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যে কারণে এই রোজা আমাদেরকে উপহার দিয়েছেন, তার সঠিক শিক্ষা এবং বারাকাতে যেন আমরা পাই, এবং এদেশের মানুষ যেন পায়, সমস্ত রোজাদাররা যেন পায়। আল্লাহ তাআলা এই রোজা আমাদের জন্য ফরজ করেছেন। আমাদের পূর্বপুরুষদের উপরে, অন্য নবীগণের উপরেও রোজা ফরজ ছিল, তাদের উম্মতের উপরে ফরজ ছিল। কেন? আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এক মাস এই রোজা অনুসরণ করার মাধ্যমে আশা করা যায় তোমরা আল্লাহকে ভয় করার জন্য তোমাদের দিলকে প্রস্তুত করবে, তোমরা আল্লাহকে ভয় করবে, এই নিয়ামতটা তোমরা হাসিল করবে। যে মানুষ আল্লাহকে ভয় করে
দুনিয়ার কাউকে তার ভয় করার কোনো প্রয়োজন নাই, প্রশ্নই ওঠে না। সেই মানুষ যেমন আল্লাহর হকের ব্যাপারে সচেতন থাকে, তেমনিভাবে সমস্ত মানুষের হকের ব্যাপারে, মাখলুকের হকের ব্যাপারে, সৃষ্টির হকের ব্যাপারে সচেতন থাকে। আর যে আল্লাহকে ভয় করে না, তিনি নারী হন পুরুষ হন, যে কোনো কর্ম করতে পারে। এটা ভালো হইতে পারে, মন্দও হইতে পারে, এটা সুকর্ম হইতে পারে, এটা অপকর্ম হইতে পারে। সুতরাং আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলার ভীতির, ভয়ের, তাকওয়ার এই অলংকার আল্লাহ যেন আমাদেরকে দান করেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই রমজান মাসেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দুঃখ, ব্যথা, বেদনা, মজলুমের হাহাকার, চিৎকার আমাদের কানে পৌঁছে। আমরা নবগঠিত সরকারের কাছে অনুরোধ জানাবো, আমরা একটি দায়িত্বশীল বিরোধী দল হিসাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, ন্যায় এবং সত্যের পথে, সুবিচার কায়েমের পথে, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পথে, মানবিক সমাজ গঠনের পথে আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এখন এই সহযোগিতা নেওয়া আপনাদের দায়িত্ব, কিন্তু যদি এর বিপরীত কিছু হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সামর্থ্য দান করেন, আমরা যেন 18 কোটি মানুষের পক্ষে থাকতে পারি, আমরা যেন আল্লাহর বিধানের পক্ষে থাকতে পারি। এখানে আমরা কোনো আপোষ করতে পারবো না। আমাদের রাজনীতি আমাদের জন্য নয়, আমাদের এই রাজনীতি মানবতার জন্যে। মানুষের ক্ষতি হবে আর চুপ করে আমরা বসে থাকব, এটা আমাদের জন্য অসম্ভব। আমরা চেষ্টা করব এরকম কিছু দেখলে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে। তারা যদি শুধরিয়ে নেন, আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করব। আমাদের পরামর্শ গ্রহণ করার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো এবং সেই ভালো কাজে আবার বলছি আমরা তাদের সঙ্গী হব। কিন্তু যদি তারা না করেন, আমরা সংসদে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিবাদ করব। যেখানে সম্ভব, যেখানে প্রয়োজন, জাতির স্বার্থে সেখানে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ।